আমি প্রথমেই বলেছিলাম আপনাকে, আপনি ওখানে যেতে পারবেন না। মিস্টার রজত, আমার যাওয়াটা খুব দরকার। কিছু ইম্পর্টেন্ট পেপারসে সাইন করাতে হবে। মিস্টার অঙ্গদ তো গেছেন, কোনো রাস্তা তো থাকবেই, বলুন। ম্যাম, একটা রাস্তা আছে। বলুন কি রাস্তা? ম্যাম, ওদিকে দেখুন ট্রাক্টর, কিন্তু অঙ্গদ স্যার ছাড়া ওটাকে কেউ চালাতেও পারবে না। চাবি আপনি চালাবেন? হ্যাঁ, চাষির মেয়ে আমি, আমাদেরও ক্ষেত আছে। ট্র্যাক্টর চালানো জানবো না কি করে? ম্যাডাম ট্র্যাক্টরও চালাতে পারেন দেখছি। আর কি কি গুণ লুকিয়ে রেখেছেন তনু ম্যাডাম। নাইস নাইস। আহা, তনু ম্যাডাম, ওয়েলকাম ওয়েলকাম। আরে দারুণ ব্যাপার। এই সুবাদে দুটো লাইন শোনাচ্ছে। কোমরে ওর না বেঁধে, চোখে কাজল মেখে, মেঠো পথ দিয়ে চলে সুন্দরী এঁকে বেঁকে, মন উতলা হলো বাঘিনীকে ট্র্যাক্টর চালাতে দেখে। অদ্ভুত তো আপনি। আমি এখানে ফেঁসে গেছি আর আমায় উদ্ধার করার বদলে আপনি হাসছেন। আরে যে হাসে তাকে কখনো আটকাতে নেই, মহাপাপ হয়। এখন যদি আপনি স্লিপ করে যান, কাদায় পড়ে যান তো? অঙ্গদ, আপনার যা করার করুন, শুধু আমাকে হেল্প করুন। আরে ট্র্যাক্টরটা তো অফ করুন, পুল করুন স্টার্টারটা, টানুন টানুন। মনে হয় আজ আপনার হিরো হওয়ার মুড নেই। কোনো ব্যাপার না, আমি আমার হেল্প নিজেই করে নেব। সর্টেড। আপনি এভাবে কি দেখছেন? ছাড়ুন আমাকে। ছাড়বো? হ্যাঁ। আপনি তো বললেন ছাড়তে, আমি ছেড়ে দিলাম। আমার কোনো দোষ নেই। সরি। তবে জলের ব্যবস্থা কিন্তু আছে আমাদের কাছে।
ম্যাডাম ঠিক আছেন আপনি? ঠান্ডা লাগছে? রজত, শাল, জলদি! আরে তাড়াতাড়ি দে। আপনি বাড়ি গিয়ে চেঞ্জ করে নিন, ঠান্ডা লেগে যাবে। পেপারস আমি সাইন করে নিয়ে যাব, ডোন্ট ওয়ারি। রজত, ওনাকে বাড়ি ছেড়ে এসো। তনু, কি হয়েছে? কি হয়েছে রে মা? তোর শরীর ঠিক আছে তো? ছি, তুই এইভাবে ভিজলি কি করে? অনেক বড় ঘটনা, পরে বলবো। প্লিজ আমাকে একটু ওষুধ দিয়ে দাও, যাতে আমার হাঁচিটা বন্ধ হয়। ছি, আমি তোর জন্য গরম চা নিয়ে আসছি। যা যা ঘরে যা। যা যা, জামা কাপড় ছেড়ে আয়। মা, ছোট থেকে এই সমস্যা ওর। যখনই ওর এত জোরে হাঁচি পায় তখনই ওর তেড়ে জ্বর আসে। আমি ডাক্তারবাবুকে ফোন করছি। একটু ফোন করে দেখি তো কেমন আছে তনু ম্যাডাম। ফোন তুলছে না কেন? আমি কি তাহলে একটু বেশি ঠাট্টা করে ফেললাম নাকি? ওর কি হয়েছে ম্যাডাম? ঘাবড়ানোর কোনো দরকার নেই, নর্মাল ফ্লু হয়েছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, সময় মতো দিয়ে দেবেন। 3-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ভেট, সারাদিন কোথায় ছিলি? একাডেমিতে যাসনি? পার্সোনাল কাজ ছিল। একাডেমির থেকে দরকারি কাজ তোর কি এসে গেল? যে একাডেমিকে আবার দাঁড় করাতে তনু অত পরিশ্রম করলো, দিন রাত এক করে দিল, সেটা বাদ দিয়ে কি পার্সোনাল কাজ ছিল তোর? নতুন ইনভেস্টর কি ভাববে? একাডেমিকে নিয়ে তোর এই স্বপ্ন? আমি সব জানি, এসব কিছুই ওই মেয়েটার কারসাজি। ওই মেয়েটাই তোকে উল্টোপাল্টা বুঝিয়ে তোর মাথাটা নষ্ট করে দিচ্ছে। সব কাজের জন্য জ্যাসমিনকে দোষ দেওয়াটা কি জরুরি বাবা? আর রইল কথা একাডেমির, সেখানে তনু আছে তো, সামলে নেবে। হ্যাঁ, ও সামলানোর জন্যই বসে আছে তো। বেচারি অসুস্থ, তা সত্ত্বেও একাডেমি সামলানোর দায়িত্ব নিচ্ছে। কিন্তু তাতে তোর কি যায় আসে? অন্তত একটা ফোন করেও তো কেমন আছে জানতে চাইতিস। যখন ও নিজেই চায় না আমি কল করে ওর খোঁজ খবর নিই, তখন আমি কেন করতে যাব? আর আমি এখনো স্বামী নই, তাই ওর জীবনে ইন্টারফেয়ার করাটা ঠিক হবে না, তাই না বাবা? মতিভ্রম হয়েছে ওর। ওয়াও, কি সুন্দর দেখতে ড্রেসটা। আরে বীর, এইটা ছিল তোমার সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। বীর, এই কালারটা আমার ভীষণ পছন্দ, আমার ফেভারিট কালার। কিন্তু তুমি কি করে জানতে পারলে যে আমার এই কালারেরই ড্রেস চাই? যারা মনের খুব কাছে থাকে তারা মনের সব কথা জানতে পারে। ও থ্যাংক ইউ, আই লাভ ইউ। বীর, তুমি জানো আমি না একটা জিনিস ভাবছিলাম। বেচারি অসুস্থ, অন্তত একটা ফোন করেও তো কেমন আছে জানতে চাইতিস। বীর, আমি কখন থেকে বলেই যাচ্ছি, তুমি তাকাচ্ছই না আমার দিকে। কি ভাবছো এত? আই এম সরি জেসমিন, ওই অ্যাকচুয়ালি খুব ক্লান্ত লাগছে, খুব টায়ার্ড আছি। কানাডা যাওয়ার আগে ক্লান্ত হয়ে গেলে? অফকোর্স, আমি একটু দৌড়ে আসছি, একটু মাইন্ড ফ্রেশ করে আসছি। শোনো, ভালো করে নিজের মাইন্ডটা ফ্রেশ করে এসো, কারণ তোমার মাইন্ড ফ্রেশ থাকলে সব কাজ ঠিকঠাক মতন হবে, তাই না? বাই। কি স্বার্থপর এই জেসমিন মেয়েটা। ও বলে বীরকে ভালোবাসে, কিন্তু বীরের কষ্টটা একটুও দেখছে না। দু বোনের মধ্যে আকাশ পাতাল তফাৎ।